তা বলুন আপনাদেরকে কি গুরু দক্ষিণা দিতে পারি? কি গুরু দক্ষিণা পেলে আপনারা খুশি হবেন? জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে গুরুদেব বলুন কি গুরু দক্ষিণা পেলে আপনারা খুশি হবে? কারণ এবার তো আমাদের বিদায়ের পালা, আরে ফিরে যেতে হবে। বিদায়ের কথা গুরু মা যেই না শুনিল, যেই না শুনিল, গুরু মায়ের মস্তকে যেন ব্রজর হানিল। ওই গুরু মায়ের মস্তকে যেন বজ্র হানিল। ভগবান শ্রীকৃষ্ণ যেই না বলাই দাদাকে নিয়ে বললেন, হে গুরুদেব, হে গুরুমা, এবার তোমাদের বিদায়ের পালা, তাই যাওয়ার আগে কিছু গুরু দক্ষিণা দিতে চাই, বলুন আপনারা কি পেলে খুশি হবে? বিদায়ের কথা শুনে গুরু মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। ওরে কৃষ্ণ, গুরু দক্ষিণা দিতে চাইছিস? পারবি? আমরা যা চাইবো সেই গুরু দক্ষিণা দিতে পারবি? বলুন গুরুমা। এই পৃথিবীতে আছে যত ধনে রত্নমণি, ধনে রত্নমণি, সব কিছু ওই চরণে দেবতায়ানি। সব কিছু ওই চরণে দেবতায়ানি। এই পৃথিবীতে যত ধন রত্নমণি আছে সব এনে ওই চরণে দিতে পারি। বলুন আপনারা কি চান? কৃষ্ণ বলরাম আমাদের চোখের জল মোছাতে পারবি? পারবি আমাদের চোখের জল? গুরুমা কেন কাঁদছে? ওরে কৃষ্ণ, বিধি যে আমাদেরকে পাঠিয়েছে কাঁদবার জন্য। বিধি রে ওরে বিধি রে, বিধি রে, বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। তার বিনয় দিয়াছে আমারে আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। ওরে কৃষ্ণ, আমাদের একটি 12 বছরের ছেলে ছিল, তার নাম হলো মধুমঙ্গল। আমরা প্রভাসে স্নান করতে গেছিলাম, আমাদের ছেলে মধুমঙ্গল তীরে খেলা করছিল। হঠাৎ প্রভাসের একটা ঢেউ এসে আমাদের ছেলেকে কোথায় নিয়ে চলে গেল, আর ফিরে পেলাম না। এক তনয় ছিল বিধি হরিয়া রইল, সে তো ফিরিল না। আমাদের এক তনয় ছিল বিধি হরিয়া রহিল, এ তো ফিরিল না। আমাদের এক তনয় ছিল
হরিয়া রহিল। সে তো ফিরিল নায়া শোকের সায়রে ডুবে মরি রে প্রাণ করি হাহাকার। বিধাতায় আমার দিয়াছে শুধু আখি জল উপহার। বিধি রে ওরে বিধি রে বিধি রে। ওরে কৃষ্ণ, গুরু দক্ষিণা যদি দিতে হয় আমাদের ছেলেকে ফিরিয়ে দে। গুরুদেব, এ গুরুমা আশীর্বাদ করুন, যেখানেই থাকুক আপনাদের সন্তান, যতদিন না আপনাদের সন্তানকে খুঁজে পাচ্ছি ততদিন আমরা আশ্রমে ফিরব না। গুরুদেবের চরণধুলি মাথায় নিলেন, গুরুমায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বলাই দাদাকে সঙ্গে করে চললেন প্রভাসের তীরে। প্রভাস কোথায়? গুজরাট রাজ্যে। প্রভাসের তীরে গিয়ে জলদেবতাকে ডাকতে শুরু করলেন। রত্নাকর, সমুদ্রের দেবতা, রত্নাকরের নামে ধরি ডাকিতে লাগিল। এই রত্নাকরে নামে ধরি ডাকিতে লাগিল। নামে ধরি ডাকিতে লাগিল। রত্নাকরে নামে ধরি ডাকিতে লাগিল। মূর্তি ধারণ করে উপনীত হইলা। ওই নরমূর্তি ধারণ করে উপনীত হইলা। রত্নাকর, রত্নাকর, সমুদ্রের দেবতা নরমূর্তি ধারণ করে ভগবানের সামনে দাঁড়ালেন। প্রভু, তুমি আমার গুরুপুত্র মধুমঙ্গলকে হরণ করেছ। প্রভু, আমি তো তোমার গুরুপুত্রকে হরণ করিনি। আমার জলে বাস করে এক অসুর, তার নাম হলো শঙ্কাসুর। সে শঙ্কাসুর আপনার গুরুপুত্রকে ভক্ষণ করেছে। সে গভীর জলে রয়েছে, শাকের ভেতরে লুকিয়ে, তাই তার নাম হয়েছে শঙ্কাসুর। চলো দাদা, গুরুপুত্রকে উদ্ধার করি। এই বলাই দাদাকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের জলে ঝাঁপ দিলেন। উলুধ্বনি হরিধ্বনি হবে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা শিশু জলে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা শিশু জলে। প্রভাসে জলে ঝাঁপ দিয়েছেন। ভগবান কি করলেন? জলেতে প্রবেশী দেখি কালো শশী। 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 সুরে অন্বেষণে করে। জলেতে প্রবেশী দেখি কালো শশী। অসুরের অন্বেষণ করে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা শিশু জলে। শঙ্কাসুর, শঙ্কাসুর, শঙ্কাসুর ছিল শাকের ভেতরে লুকিয়ে সমুদ্রের তলদেশে। এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে কোনজন? এসে দেখছে নাকি দুটো শিশু, দুটো শিশু, একটা বন্যা নীল বড়, এক শিশু মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু মুরলি বাজায়। মুরলি বাজায় শিশু ডাকে ইশারায়। ওই মুরলি বাজায় শিশু শিশু ডাকে ইশারায়। নীল
বরণ এক শিশু মুরলী বাজায়। উলুধ্বনি, হ্যাঁ। দেখো নীল বরণ এক শিশু মুরলী বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলী বাজায়। এই শঙ্কাসুর, আমার দিকে এগিয়ে আয়, হ্যাঁ? ছোট্ট শিশু, তার এত বড় স্পর্ধা, আমি একে গ্রাস করব। এই না শঙ্কাসুর ছুটে এসেছেন, বলাই দাদা বলছেন দাঁড়া, আগে আমি যুদ্ধ করি। শঙ্কাসুরের সঙ্গে বলাই দাদার ঘোর যুদ্ধ বেঁধে গেল। বলাই দাদার অস্ত্রে আঘাত পেয়ে শঙ্কাসুর আবার শাঁকের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছে। দাদা, শঙ্কাসুরের মৃত্যু তোমার হাতে নয়, আমার হাতে লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা সমুদ্রে জলকে গরম করলেন। এবার শঙ্কাসুর শাঁকের ভেতর থেকে বেরিয়ে ভগবানের উপর ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করবার জন্য। এই জলযুদ্ধ করছেন জলের মধ্যে। মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, যুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি। মল্ল যুদ্ধ করতে করতে ভগবান ছোট্ট রূপ ধারণ করে শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করেছেন। পশিল তাহার উদরে, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, বসিল তাহার উদরে। ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করেছে, গুরুপুত্রকে খোঁজ করছে। কয়েকটা হাড় ছাড়া কিছু পেলেন না। এবার শঙ্কাসুরকে বধ করবার জন্য ভগবান দেহ বৃদ্ধি করছেন শঙ্কাসুরের পেটের মধ্যে। দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি, দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি, বধিল শঙ্কাসুরে, দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি, বধিল শঙ্কাসুরে। শঙ্কাসুরকে বধ করলেন কৃষ্ণ রে। গুরুপুত্রকে পেলাম না, একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা, শঙ্কাসুরের মৃত্যুটা বৃথা যায়নি। শঙ্কাসুর কে জানো? শঙ্কাসুর হলো শঙ্খচূড় দত্ত। শঙ্খচূড়কে বধ করবার জন্য তুলসী সতীত্ব নাশ করেছিলাম। তখন শঙ্খচূড় বলেছিল, হে প্রভু, তোমার হাতে যদি কারো মৃত্যু হয় সে তোমার চরণ লাভ করে, আমার একটা আশা পূর্ণ করবে। পরের জন্মে তোমার অধর অমৃত পান করতে চায় আর তোমার করে থাকতে চাই, করস্পর্শ চাই। ঠিক আছে, পরের জন্মে তুমি আমার করেই থাকবে, অধর অমৃত পান করবে, তুমি শঙ্কাসুর রূপে জন্মগ্রহণ করবে। তোমার দেহে থেকে যে শঙ্খ তৈরি করব সেই শঙ্খটার নাম হবে পঞ্চজন্য শঙ্খ। শঙ্কাসুরের দেহ থেকে যে শাঁখটা তৈরি হলো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হলো পঞ্চজন্য শঙ্খ। শঙ্কাসুরকে উদ্ধার করে সেই পঞ্চজন্য শঙ্খ নিয়ে বললেন, দাদা, গুরুপুত্র এখন কোথায় আছে? যমলোকে আছে, চলো। এত বলি দুইজনে গমন করিল, ওগো এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল, ওগো এত বলি দুইজনে গমন করিল, যমলোকের দ্বারে আসি উপনীত হইল, ওগো যমলোকের দ্বারে আসি উপনীত হইল। যেই না বলাই দাদাকে সঙ্গে করে যমলোকে ভগবান প্রবেশ করতে গেলেন, দাঁড়িরা বাধা দিচ্ছে। তোরা কোথায় চলেছিস রে? একটু মহারাজের সঙ্গে দেখা করবো। ওরে আমার কে রে? হ্যাঁ, কোথার থেকে ছোট্ট শিশু দুটো এসে বলে আমাদের মহারাজের সঙ্গে দেখা করবে। যমলোকে এমনি প্রবেশ করা যায় না, এখন সব পাপীর আছে। আর আমাদের মহারাজ যার তার সঙ্গে দেখা করেন না। একটিবার ডেকে দাও, আমরা দেখা করে চলে যাবো। ডেকে দেবো মানে যদি এখান থেকে না যাবি তোরা, তোদেরকে ড্যাঙ্গস পেটা করে এখান থেকে তাড়াবো। দেখো বাবু, বারে বারে বলছি, তুমি যদি না ডেকে দাও তাহলে তোমাদের মহারাজকে ডাকার জন্য আমাদের কাছে একটা যন্ত্র আছে। এটা দেখেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি শাঁখ, শঙ্খ, দেখতে বড় সুন্দর। এই শঙ্খধ্বনি যদি করি না, তোমার চাকরি যাবে, তোমার গরদান যাবে, তোমাদের মহারাজ ছুটে এখানে আসবে। বলো কি? তোমার শঙ্খ বাজালে আমাদের গরদান যাবে, চাকরি যাবে, আমাদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে আসবে। ভালো করে বাজাও দেখি, ভালো করে বাজাও দেখি, ভালো করে বাজাও দেখি, ভালো করে বাজাও দেখি, কালো
কালো শশী ভালো করে বাজাও দেখি, ও হে কালো শশী ভালো করে বাজাও দেখি। ভালো করে বাজাও শঙ্খ। ঠিক আছে তাহলে বাজাই। তখন কি তোমায় বলো না ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই যমলোকের বহির্দরজায় পঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। পঞ্চজন্য শঙ্খ লইয়া শঙ্খধ্বনি উলধ্বনি, পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। পঞ্চজন্য শঙ্খ লইয়া লইয়া ধ্বনি যে করিলা, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। বন্ধ করো শঙ্খধ্বনি, বন্ধ করো। কে শঙ্খধ্বনি করে? যমরাজ সিংহাসনে বসেছিল, ছুটে এলে নাকি আমার নরকে যত পাপী ছিল সব উদ্ধার হয়ে গেল। কে শঙ্খধ্বনি করে? এসে থমকে দাঁড়ালেন। কি প্রভু চরণে আছাড় খেয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেই না যমরাজ আছাড় খেয়েছেন, যমদূতগণ ঠক 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 করে কাঁপছে। হায় রে, আমাদের মহারাজ যা চরণ ধরিয়ে ধরে ধুলোগুলো গায়ে মাখছে, তাহলে আমরা কেন দূরে দাঁড়িয়ে দাও একটু চরণ ধুলা, দাও একটু চরণ ধুলা, একটু চরণ ধুলা, দাও একটু চরণ ধুলা, আমরা সবাই মাখি দাও একটু চরণ ধুলা, গায়ে আমরা সবাই মাখি দাও একটু চরণ ধুলা, গায়ে আমরা সবাই মাখি দাও একটু চরণ ধুলা। যমদূতরা ভগবানের চরণ ধুলি গায়ে মাখছে। যা ভাগ্যের ড্যাঙ্গসপেটা করিনি, চাকরি তো যেত, আমাদের গদ্দানে যেত। আচ্ছা প্রভু, যমরাজ জিজ্ঞাসা করছেন হঠাৎ আগমন, আমাদের গুরুপুত্রকে ফিরিয়ে নিয়ে যেতেছে। পুত্র, হ্যাঁ, আমাদের গুরুদেব হলেন শ্রী শান্তিপুনি মুনি। তার পুত্র প্রভাসের তীরে খেলা করছিল, শঙ্কাসুর তাকে ভক্ষণ করেছে। তার আত্মা এখন তোমার কাছে রয়েছে, ফিরিয়ে দিতে হবে। চিত্রগুপ্ত, জগৎগুরুর গুরুপুত্র এখন কোথায়? চিত্রগুপ্ত খাতা উল্টে উল্টে দেখছেন, এ তো মর্তলোকে এক মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে। আমরা যখন মারা যাই, যমদূতগণ কি উপরে নিয়ে যায়? সূক্ষ্ম দেহটা নিয়ে যায়, আর স্থলদেহটা শ্মশানে পড়ানো হয়। স্থলদেহ 5টি বস্তু দিয়ে তৈরি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ। মরুদ মানে হচ্ছে বায়ু, আর বোম মানে হচ্ছে আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টি বস্তু শ্মশানে যখন দাহ করা হয়, একটু 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 5টা বস্তুর সঙ্গে মিশে যায়। আর সূক্ষ্ম দেহ হলো 5টি বস্তু দিয়ে তৈরি। কি? মন, বুদ্ধি, অহংকার, আত্মা, পরমাত্মা। এই 5টি বস্তু হলো সূক্ষ্ম বস্তু। এই 5টি সূক্ষ্ম বস্তু দিয়ে দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি, যেটা যমদূত ওপরে নিয়ে যায়। তাহলে তাকে তো হরণ করতে হবে। যমদূত এসে মর্তলোকে সে মালাকারের ঘরের ছেলে সূক্ষ্ম দেহ হরণ করলেন। তাহলে শান্তিপুনি মুনির পুত্র মধুমঙ্গল মালাকারের ঘরের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে কেন? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, মারা যাওয়ার সময় যে যে স্বরূপ চিন্তা ভাবনা করে, পরের জন্মে সেই দেহ প্রাপ্ত হয়। যেমন আপনি মারা যাওয়ার সময় চিন্তা ভাবনা করবেন, পরের জন্মে সেই দেহ লাভ হবে। সূক্ষ্ম দেহ নিয়ে আসি যমরাজের হাতে সমর্পিল, যমরাজের হাতে সমর্পিল। যমরাজ কি করলেন? সেই সূক্ষ্ম দেহ ভগবানের হাতে প্রদান করলেন। দেহ দেওয়ার ক্ষমতা আমার ক্ষমতা নাই, হরণ আমি করতে পারি। ভগবান সেই সূক্ষ্ম দেহর মধ্যে স্থলদেহ প্রদান করলেন। ঠিক যেন 12 বছরের গুরুপুত্র মধুমঙ্গল উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ।
উলুধ্বনি সংকেত ধ্বনি করে নারীগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি গণে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি গণে দেবগণ। ওগো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, জগৎগুরুর মনে আজ আনন্দ ধরে না। জগৎগুরুর মনে আজ, জয় 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 দেয়, জগৎগুরুর মনে আজ, জয় 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 দেয়। জগৎগুরুর মনে আজ জয় 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 জয়, জগৎগুরুর মনে আজ জয় 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 জয়, জগৎগুরুর মনে আজ জয় জয়, জগৎগুরুর মনে আজ জয় জয়। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গুরুর আশ্রমে এত বলি তিনজনে গমন করিল, ওগো এত বলি তিনজনে গমন করিল, গুরুদেবের চরণেতেই উপনীত হইল। ওই গুরুদেবের চরণেতে উপনীত হইল। গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র মধুমঙ্গল কিনা? পুত্রের বদন হেরি মায়ের আনন্দ না ধরে, মায়ের আনন্দ না ধরে, মধুমঙ্গলে আলিঙ্গন করে মাতা কাঁধে অধরে ধরে, কাঁদে ঝড় ঝরে। মধুমঙ্গল এতদিন তুই কোথায় ছিলি বাবা? মা, ওই সমুদ্রের তীরে খেলা করতে করতে কখন আমি পথ হারিয়ে ফেলেছিলাম, পথ চিনতে পারছিলাম না। এই দুই দাদা আমায় উদ্ধার করে নিয়ে এলো। কৃষ্ণ, আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাদের পুত্রকে ফিরিয়ে দেবে। তোমার গুরু হওয়ার মতো কতটা যোগ্যতা আছে তা আমি জানি না, তবে আমি তোমার গুরু হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে জগৎ গুরু। তুমি হবে জগৎ গুরু। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে, ওগো প্রেম বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে। ওগো প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। কৃষ্ণ, আমি আশীর্বাদ করে গেলাম, আজ থেকে যে জন তোমার চরণ আশ্রয় করবে তুমি তাদের শোক দুঃখ হরণ করবে। সব থেকে বড় শোক পুত্র শোক, সেই শোক তুমি যখন হরণ করে মনে আনন্দ প্রদান করলে, আজ থেকে যে জনা তোমার চরণ আশ্রয় করবে তুমি তাদের শোক দুঃখ হরণ করবে। তুমি হবে দুঃখ হরি গোবিন্দ। ভগবান জগৎগুরু গুরুদেবকে গুরু দক্ষিণা তার মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে গুরু দক্ষিণা দিয়ে ফিরলেন কোথায়? মথুরায়। এত বলি দুই জনে গমন করিল, ওগো এত বলি দুই জনে গমন করিল, দৈবকীর চরণেতেই উপনীত হইল। ওগো দৈব কি চরণেতে উপনীত হইল, দৈবকী মাতায় আমার বরণ করে নিল, দৈব কি মাতায় আমারে বরণ করে নিল, দৈবকী মাতায় আমার বরণ করে নিল। দৈব কি মাতায় আমারে বরণ করে নিল। কৃষ্ণ 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 বলে হাজিতে লাগিল, কৃষ্ণ 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 বলে কাঁদিতে লাগিল। মধুর বৃন্দাবনে আমরা যুগলে রেখে যাব। মায়ের কোলে এদিকে কানাইয়ের বলায় মিলিত হয়েছেন, আর বৃন্দাবনে রাধারানীর পাশে মধুর মণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ মিলিত হচ্ছেন। সবাটি কেমন? চলুন ঝুমুর তালের মাধ্যমে রাধা গোবিন্দকে মিলন করে যাই। শ্যামের বামে ও বামে ও বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে বামে, ওগো শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দূর পোহেরি গো, দূর পোহেরি। ওই পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি গো, দুহুর পোহেরি। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ গো, করে নিরীক্ষণ। ওগো আনন্দে দোহারূপ করে নিরীক্ষণে গো, করে নিরীক্ষণ। ডালে বসে গান করে সুখ আর সারি, ডালে বসে গান করে সুখ আর সারি। এখন তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী,
পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী। আর গোবিন্দ দাসে বলে যাই বলিহারি, আমার গোবিন্দ দাসে বলে যায় বলিহারি। নবীনা জল দখনে তীর বিছুরি, মা রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি, মা রাধা শ্যামের মিলন হলো বলুন হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল।